এখন তো ট্রিটমেন্টটা হচ্ছে, ডিমের ট্রিটমেন্ট হচ্ছে। রিসেন্ট অনেকজনে মেসেজ করে যে আপনি একবার সুভাষ দ্বীপকে নিয়ে একটা ভিডিও বানান, একটা দৃষ্টিকটু পরিবেশ তৈরি করছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। বাড়ির লোকেরা জানে তোরা পড়তে আসছি সেইভাবে, আর তোরা এখানে চুম্মাচাটি করছি। নোংরামি তোদের জন্য কোনো বড় বড় ফ্যামিলিরা আসতে পারে না, লজ্জা লাগে তাদের। সুভাষ দ্বীপে ফ্যামিলি নিয়ে আসা যায় না, প্রতিদিনের নোংরা পরিবেশ হয়ে গেছে। অনেকজনা বলেছে তোমার কি। আমি তাদেরকে কোনো রিপ্লাই করতে চাই না, কারণ কি তাদের কমেন্টেই বুঝিয়ে দেয় তাদের শিক্ষা কতটা। আমার খুব খারাপ লাগে যে আমরা যে দেবতাকে ঘরে পুজো করি সেই দেবতাকে আমরা অবিলম্বে ওখানে ফেলে দিচ্ছি, আর ফেলার সময় আমরা একটা করে ঘুরে দেখাচ্ছি না আমরা কি করছি বাবা। এগুলো এইখানেই কি একটা শিক্ষিত মানুষ আর একটা হ্যাঁ, ডেফিনেটলি এই জন্যই তো শিক্ষার দাম আছে। আমাকে এটা একটা কথা বলতেই হবে, আমি তোমাকে 1 মিনিট দাঁড়াচ্ছি। আচ্ছা, এরা দুজন অসম্ভব ভালো একজন ব্যক্তিত্ব। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম গরিষ্ঠদা। ওয়েলকাম অনুষ্ঠিতা। দর্শক যারা ভিউয়ার্স যারা তোমাকে চেনে না তাদের জন্য একটু বলো। নমস্কার, আমি গরিষ্ঠ চ্যাটার্জি। আমি প্রথম পরিচয় আমি একটা শিক্ষক, বিবেকানন্দ বিদ্যানী স্কুলে আমি পড়াই। আর দ্বিতীয় পরিচয় একটা সমাজসেবক। আমি আমার ভিডিওর মাধ্যমে যেন সকলের কথা আমাদের কানে আসে, আর সেই নিয়ে আমরা বেশি আমার ভিডিওতেই বলে দেয় কথা, আমার আধা কথা। একদম একদম প্রথম কথাই যেটা আমি রিসেন্টলি একটা দেখছিলাম, তুমি আমাদের সুভাষদ্বীপ পার্কে রঘুনাথগঞ্জে। হ্যাঁ, তো এটা নিয়ে একটু এক্সপ্লেন করো আমাকে, কি হয়েছিল তোমার সাথে ওই ঘটনা? দেখ, অনেকজন আমাকে বলেছিল যে আমাদের পরিবারকে নিয়ে আমরা সুভাষদ্বীপে যেতে পারি না, কারণ কি ওখানে একটা দৃষ্টিকটু পরিবেশ তৈরি হয়। সুতরাং এই কথাগুলো অনেকজনাই আমাকে বলেছিল যে দাদা তুমি তো অনেক জায়গায় নিয়ে ভিডিও বানাও, তুমি আমাদের সুভাষদ্বীপে আসো, সুভাষদ্বীপে এসে তুমি সুভাষদ্বীপকে নিয়ে একটা ভিডিও বানাও, আর এই নোংরামুর দিকে তুমি একটা ভিডিও বানাও, স্পেসিফিক এই নোংরামুটার দিকে। তো আমি প্রথমে জিজ্ঞেস করলাম কীরকম দাদা, তুমি তো এখানকার ছেলে, তো তুমিও ভালোভাবে জানো যে এখানে কীরকম চলে। ঠিকই তো বলেছে যে আমাদের ইভেন কি আমার পরিবারকে নিয়ে আমি যেতে পারি না, লজ্জায়। মানে যখনই দেখি বউ বাচ্চাকে নিয়ে আমি যাচ্ছি, যখন দেখছি রাস্তাঘাটে ওইভাবে মানে চলার পথগুলোতেই ওইভাবে বসে থেকে যাচ্ছে, তখনই একটা নিজেরই লজ্জা লাগে। আর তার সাথে সাথে আমাকে অনেক ফ্যামিলি ফোন করেছে, রিসেন্ট অনেকজনে মেসেজ করে যে আপনি একবার সুভাষদ্বীপকে নিয়ে একটা ভিডিও বানান। তো ওইখান থেকেই একটা উৎস পেয়ে আমি চলে যাই সুভাষদ্বীপে, গিয়ে দেখি আমি অনেকজনা একটা দৃষ্টিকটু পরিবেশ তৈরি করছে। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড হোয়াট আই মিন টু সে। তো তারপর ওই ক্যামেরা নিয়ে সবাইকে সরায় যে এই পার্কটা নোংরামি করার জায়গা নয়। ঘাড়ে হাত দেওয়া মানে নোংরামি নয়, কিন্তু ঘাড়ে হাত দেওয়ার সাথে সাথে যেগুলো করছো সেগুলো নোংরামি। আর যেখানে একটা ছোট ছোট বাচ্চারা যায় ওই পার্কে গিয়ে তারা কি শিখবে, তাদের ব্রিঙ্গিংটা কিভাবে হবে? তারা যখন বাবা মায়ের সাথে হাত ধরে ধরে যাচ্ছে, বাবা ওটা কি, বাবা ওই দেখো জিরাফ, বাবা ওই দেখো এলিফ্যান্ট, ইভেন ওটাও বলে বাবা ওটা কি করছে। হ্যাঁ, এবার যখন বাবা মাকে ওই ছোট্ট একটা শিশু, ওর তো নিষ্পাপ মনে, ওর তো জানতে ইচ্ছে করবে, তখন তার বাবা মা তো তাকে কিছু বলতে হবে না, তখন বাবা মারা বলেন এই কিছু না ওইদিকে চলো। এমনকি বাবা মাও কিন্তু বলতে লজ্জা পায় যে আমার শিশু কি শিখবে। তো এইগুলো দেখে আমি সুভাষদ্বীপে যাই, আর সুভাষদ্বীপে গিয়ে আমি ভিডিওটা করি। আর ওই ভিডিওটা অনেকজনা লাইক করেছেন, অনেকজনা অ্যাপ্রিসিয়েট করেছেন আমাকে যে না দাদা আপনি যে কাজটা করেছেন সেই কাজটা একটা ভালো কাজ করেছেন, সমাজের অনেক একটা ভালো বার্তা পৌঁছাবে যে সুভাষদ্বীপটা আমাদের একটাই তো দ্বীপ আছে রঘুনাথগঞ্জে, আর কোথায় আছে আমাদের। ইভেন বাইরে থেকেও তো সুভাষদ্বীপে অনেকজন আসে, প্রতিদিন অনেক ভিজিটার আসে বাইরে থেকে। তারাও বা কি শিখবে যে রঘুনাথগঞ্জের মানুষগুলো তো কিছু বলে না, ওইভাবে ওপেন নোংরামো করছে, তো তারাও তো কিছু বলে না। তো এইটাই একটা উৎসবে সকলের ভালোবাসা একটা শক্তি পেয়ে আমি চলে যাই ক্যামেরা নিয়ে, আর সাথে আমার কিছু জন টিমে যারা আছে, যারা সত্যিকারে উইদাউট টাকা না নিয়ে সমাজের কল্যাণ চায়, তাদেরকে নিয়ে আমি চলে যাই সুভাষদ্বীপে, আর ওখানে গিয়ে আমি ভিডিও করে আসি। আচ্ছা, এটাতে তো মোটামুটি আমি ধরলাম যে যারা দেখেছে ভিডিওটা
তারা প্রত্যেকে লাইক করেছে, কারণ হচ্ছে তাদের খুব ভালো লেগেছে জায়গাটা। না যাদের- সবাই যে লাইক করেছে তা না, আমি এখানেই তোকে একটা কথা বলি, আমি এটাই বলতে সবাই যে যাচ্ছিলাম। লাইক করেছে তা না। মানে অনেক কার করে অপছন্দ ছিল ব্যাপারটা? হ্যাঁ, অনেকজনা বলেছে তোমার কি। একদম। আমি তাদেরকে কোনো রিপ্লাই করতে চাই না, কারণ কি তাদের কমেন্টে বুঝিয়ে দেয় তাদের শিক্ষা কতটা। আচ্ছা, অনেকজনা বলেছে তারা যা খুশি তাই করতে পারে, সকলের একটা ওপেন ব্যাপার আছে, কলকাতা চলে যাও, কলকাতাতে পার্কে অনেক কিছু নোংরামি হচ্ছে, তখন তো কেউ কিছু বলে না। আমার প্রশ্নটা এইখানে, আমরা কিছু বলি না বলেই এই সমাজটা ধ্বংসের পথে যাচ্ছে। আমরা যদি বলতে আরম্ভ করি তাহলে এই সমাজটা ধ্বংসের পথ থেকে যাওয়া থেকে বেঁচে যাবে। আমি আশা করছি তোমরা বুঝতে পারছো। তো মেনলি সবাই যে আমাকে অ্যাপ্রিসিয়েটেড করেছে তা নয়, হ্যাঁ 21,000 লোক অ্যাপ্রিসিয়েট করেছে, অনেকজন আমাকে পার্সোনালি মেসেজ করেছে, ওইটার পর থেকে অনেক নোংরামো কমে গেছে। এবং কি পরের দিনে আমি গেছি ওখানে, আর যাই হোক ওরকম নোংরামো নেই। আবার অনেকজন আমাকে বলেছেন যে যে দাদা যেদিন তুমি আসনি সেদিন আবার হয়ে গেছে। তো আমি সবাইকেই রঘুনাথগঞ্জবাসীকে বলতে চাই, জঙ্গিপুরবাসীকেও বলতে চাই, সবাইকেই বলতে চাই যারা যারা আমাদের ভিডিও দেখে, যে আমি একা পারবো না, আমি তো একটা মানুষ, অবশ্যই। আমি কে এমন, আমি তো কেউ না। কিন্তু আমরা যদি সবাই মিলে একত্রিত হই, এই সমাজটাকে ধ্বংসের পথে যাওয়া থেকে যদি রুখতে পারি, তাহলে আশা করি আমাদের সমাজটা অনেকটা ভালোর দিকে এগাবে। আমাদের বাচ্চারা যখন বড় হবে তখন অন্তত এটা বলবে যে না, আমার বাবা মারা এই সমাজের প্রতি তাদের একটা অবদান আছে। আমি সবাইকে বলছি, মানে মনোভাবটা বলতে চাইছো তুমি যে প্রতিশোধের না, প্রতিবাদের। একদম একদম একদম। আচ্ছা দাদা, তোমার ম্যাকেনজি বার নিয়ে কি বক্তব্য আছে? ম্যাকেনজি বারটা যে ম্যাকেনজি পার্কে এখন- আমাদের রঘুনাথগঞ্জে একটাই খেলার মাঠ আমি মনে করি, আপাতত আর কোনো মাঠ নেই আমাদের চোখে পড়ে। সেই জায়গাতে তো এরকম নোংরা মনে হয়, আলাদাভাবে তো নোংরা হচ্ছে, এবং রাতে খাওয়া দাওয়ার একটা ব্যাপার, স্টল করে দিয়েছে জায়গাটাকে, ডাস্টবিন করে দিয়েছে জায়গাটাকে। যে সকালবেলায় আমিও মাঝে মাঝে রান করতে যাই, যারা ফুটবল খেলে তাদের বহুত প্রবলেম, যারা ব্যাট বল খেলে তাদের বহুত প্রবলেম হয়। সলিউশন কি, এটা কি হতে পারে সলিউশন? দেখো সলিউশন একটাই হতে পারে, ওখানে যদি প্রশাসন একটা কড়া নিরাপত্তা দেয়, যে ওই জায়গাটা বাচ্চাদের খেলার জায়গা, একটাই তো মাঠ আছে, ঠিক কথা বললে তুমি, যে একটাই মাঠ আছে, ওই মাঠটাকে আমরা এইভাবে নষ্ট করতে পারি না। আমাদের কারোর অধিকার নেই ওই মাঠটাতে গিয়ে ডাস্টবিনের মতো ব্যবহার করা। আবার রাতে তো আমাকেই অনেকজনে বলেছে দাদা আপনি একবার এখানে আসুন, অনেক রকমের নোংরামো ওই হয়। গ্যালারির উপরে অনেক রকমের নোংরামি হয় বা এসব কিছু। তো আমি ওটা নিয়েও খুব শিগগির একটা ভিডিও বানাবো। তো মেনলি আমি ওখানে বলতে চাই, যদি ওখানে কড়া প্রশাসনের যদি কড়া নিরাপত্তা থাকে এগুলো কিচ্ছু হবে না। তাহলে এগুলো কিছু হবে না। আমি যতদূর জানি নিচে একটা ক্যাম্প আছে, ওখানটায় প্রশাসনের কোনো ক্যাম্প আছে নিচে? কোনো কাজ হচ্ছে না। যদি ক্যাম্প থাকে, ওই ক্যাম্পের মানেই কি বলো, মানে প্রদীপের তলাতে অন্ধকার একটা কথা আছে, আমি আমার ভিডিওতে এই কথাটা খুব বলি। তো ওই ক্যাম্পের মানে কি, যদি ওখানে এরকম নোংরামি হয়, ইভেন কি সন্ধ্যেবেলার দিকে তোমরা গেলে তোমরাও দেখতে পাবে যে ওখানে ওপেন একটা নেশার আড্ডা হয়ে দাঁড়াচ্ছে আমাদের ম্যাকেনজি পার্কটা। কিন্তু এইসব কথা নিয়ে বেশি বলতে গেলে অনেক রকমই আমাদের রঘুনাথগঞ্জের হাতের যেমন 5টা আঙুল সমান নয়, রঘুনাথগঞ্জের 5টা মানুষও কিন্তু সমান নয়। অবশ্যই, একদম। আমার যে দৃষ্টিভঙ্গি, আমার সাথে কিন্তু তোমার মিল নাও হতে পারে, একদম। তোমার দৃষ্টিভঙ্গিটা আলাদা হতে পারে, কিন্তু আমার একটা স্পষ্ট হিসাব আছে এটাই, যে যতদিন বাঁচবো আমার কাছ থেকে যতটুকু আমার করা দরকার আমি করে যাব, আমি থামবো না, আমি করে যাব। আর তাতে যদি কেউ আমাকে খারাপ ভাবুক তাহলে আমার কিছু করার নেই, সত্যি কথা বলতে, কারণ কি সবাইকে আমি প্রশ্নের উত্তর দিতে পারবো না। সব থেকে বড় কথা, তোমার যে ভিডিওগুলো ইদানিং হয়তো সবাই দেখছে, আমি অনেকদিন আগে থেকেই দেখছি, এমনটা নয় যে আমি ওপেন ভিডিওতে লাইভে এসে বলছি যে তুমি টাকা নিয়ে কাজ করো, আমি তোমাকে ক্লিয়ারলি বলছি, কেন আগে থেকেই তুমি প্রোটেস্ট করে আসছো জিনিসগুলো। কেন আমি অনেক ভিডিওতে দেখেছি, অনেক জায়গায় ড্রেনের যে সমস্যাগুলো ছিল, যেখানে যেখানে জল উঠে যায় সেখানে গিয়ে তুমি প্রোটেস্ট করো যে এটা কেন বা এটা, এই জিনিসগুলো কি ভিডিওর মাধ্যমে ঠিক হবে না? প্রশাসনকে একটু দেখতে হবে এসব জিনিসগুলো। দেখো প্রশাসনকে তো ওখানকার মানুষজনরা কতবার বলেছেন, কতবার চিঠি লিখেছেন। ওখানকার মানুষরা বলেন যে আমি একটু আমাদের ওয়ার্ডগুলোর কথা বলি, তো ওখানকার মানুষরা বলেন আমাকে যে আমরা প্রধানকে অনেকবার করে জানিয়েছি, উনি কোনো পদক্ষেপ নেয়নি, উনি কোনো কিছু করেনি। আমরা অনেকবার করে জানিয়েছি, আমাদের এখান থেকে অনেক ছেলে পেলে গেছে, কিন্তু কোনো রকমের পদক্ষেপ হয়নি। এবার পদক্ষেপ, তাহলে আর আমাদের অপশন কোথায়? এবার যদি পদক্ষেপ না হয়, জানুক সবাই যে এইখানকার প্রশাসন কোনো কাজ করছে না। আমি যখন শাসক দল থাকাকালীন আমি যখন ভিডিও বানাতাম,
তখন আমাকে অনেক মানুষ, তুমি 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর 7 নম্বর 8 নম্বর সবগুলো ওয়ার্ডে চলে যাও, কমন প্রবলেম একটা, কিছু কিছু কমন প্রবলেম, সেটা হচ্ছে জল নিকাশির অভাব, রাস্তাঘাট ঠিক নেই, মানুষের কথা শোনে না। আর একটা কমন ডায়লগ সবারই হবে, যে কবে হবে তার কোনো একটা কোনো ঠিক নেই, কোনো গ্যারেন্টি নেই কবে হবে। আমি তো ফার্স্ট্রেটেড হয়ে মাঝে মাঝে আমি ভিডিওতে বলে দিই হয়তো ওপরে চলে গেলে হবে, যেদিন ওপরে চলে যাবো সেদিন হয়তো বলবে যে হলো আপনার কাজ, কিন্তু আফসোস সেদিন আমরা আর দেখতে পাবো না আমাদের কাজটা আমাদের চোখে, ওপর থেকে শুধু ভাববো, দেখতে হবে। না দেখতে পাবো না। মানে বলতে গেলেও নিজে মাঝে মাঝে হাসিও পায়, হাসির মধ্যে থেকেও একটা ওই দুঃখ লুকিয়ে থাকে যে কি আমরা চলছে, আমাদের সমাজটা কোন দিকে যাচ্ছে। সদরঘাট সমাজটাকে কেমনভাবে দেখতে চাইছো? সদরঘাটটাকে আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন হিসেবে দেখি, যেটাতে এখনো হয়নি। না না এটার জন্য মাঝখানে হয়েছিল, ঠিক মাঝখানে কথা একটু বলেছিস। হয়েছিল, মানে এসডিও সাহেব মনে হয় করেছিল। হ্যাঁ, উনি সুধীর কুমার রেড্ডি মহাশয় উনি করেছিলেন, আমারই ভিডিও দেখে উনি দ্রুত পদক্ষেপ নেয়। কিন্তু একটা জিনিস দেখো তোমরা, উনি একা করলে তো হবে না, আমাদেরকেও শুধরাতে হবে। একদম। অবশ্যই, আমরা আমাদের বাড়ির, মানে উনি তো সমস্ত- কিছুদিনের জন্য পাওয়ারে এসেছিলেন। আচ্ছা আমি একটা কথা বলি এখানটায়, ছোট্ট একটু ইন্টারাপ্ট করছি, ঠিক আছে? আচ্ছা, আমার পুজোর ওয়েস্টেজ বলছি, কেউ মাইন্ডে নেবেন না কথাটা। পুজোর যে বাসি ফুল বা বেঁচে আর যা যা যাওয়া সামগ্রিক আছে। যা যা সামগ্রীগুলো, সেইগুলোকে আমাকে ফেলতে হবে গঙ্গাতে। না কোথাও লেখা নেই এটার মানে, এটা কোথাও লেখা না নেই। আমার মানে নর্মালি বলছি, হ্যাঁ, আমাকে গঙ্গাতে ফেলতে হবে। প্লাস্টিক বন্ধ করে ফেলে দিচ্ছে। আমার মনে হয় যদি ফেলতেও হয়, হ্যাঁ, ওখানে ডাস্টবিন আছে, প্রথম কথা, ডাস্টবিনে ফেলতে পারো। দ্বিতীয় কথা, যদি প্লাস্টিকটাকে খুলে যদি ফেলা যায়, সেটাও একটা সলিউশন। আমি তো বলবো, দেখো একটা সত্যি কথা বলতে, জানি না আমার সাথে কতজন একমত হবে, কিন্তু আমি এইটুকু বলতে পারবো যে পুজোর ওয়েস্টেজগুলোকে, আবার ওই ওয়েস্টেজ বলে দিলাম মানে এটা নিয়ে আবার আরম্ভ করে দিও না তোমরা সবাই। না না না, আমি ওই জন্যই প্রথমে আমাদের দর্শকরা কিন্তু অনেক রকমই দর্শক, অনেক থাকে, রকমের হাতের আছে। 5টা আঙুল সমান নয়। জাস্ট ক্লিকটা কেটে তখন বলে দেবে পুজোর এই দেখুন বললো, আমার সাথে হয়েছে, একদম। বিধায়ক মশাইকে আমার ব্যাপারে ভুল বোঝানো হয়েছে, বোঝানো হয় যে টিএমসির কিছু জন, আমি একদম এরকম ভাবে বলে দিচ্ছি, একটা ভুল বোঝানো হয়েছিল, পরে উনি বুঝে নেন, যাক আমি সেই প্রসঙ্গে যাব না। তো মেন জিনিস, পুজোর ফুল সামগ্রিকগুলোকে যদি এমন একটা জায়গায় রাখা যায়, শুদ্ধ জায়গা যেখানে বিশুদ্ধ কিছু নেই, ওখানে যদি রাখা যায়, আর সেটাকে যদি কোনো রকমের কার্য লাগিয়ে সেইখান থেকে যদি কোনো কিছু রূপান্তরিত করা হয়, আমি কিন্তু ওসব বিষয়ে যে খুব জানি, আমি বিরাট বড় জ্ঞানী তা নয়, কিন্তু আমার ছোট্ট মনের এইটা একটা অ্যান্সার এসছে, তাহলে বেটার হয়। তাতে কি কি হয়, এই প্লাস্টিক মুক্ত গঙ্গা হবে, এই পচা ফুল থেকে দূষণটা যেটা হয়, ব্যাকটেরিয়া তো থাকে, সেটা জলে দ্রুত আমরা সবাই জানি একদম এগিয়ে যায়, একদম। সেটা মুক্ত হবে গঙ্গা। তো এইটা যদি করা যায় খুব ভালো। এই যে এইভাবে যে ফেলে দিচ্ছি, বা ওই ভাঙা কাপ ফেলে দিচ্ছি, তুমি সদরঘাটে যাও, সদরঘাটে যতগুলো ওই তোমার বট গাছগুলো আছে, সেখানে দেখো, আমার খুব খারাপ লাগে যে আমরা যে দেবতাকে ঘরে পুজো করি, সে দেবতাকে আমরা অবিলম্বে ওখানে ফেলে দিচ্ছি, আর ফেলার সময় আমরা একটা পরে ঘুরে দেখাচ্ছি না আমরা কি করছি পাপ। তারপর আমরা বলি দেবতাকে যে আমার ভালো করো, আমার মঙ্গল করো। এইভাবে কি মঙ্গল হয়? আমার তো জানা নেই। তো আমাদের প্রথমে যেটা করতে হবে, ওইভাবে অন্তত ফেলা উচিত নয়। সেই দেবতাকে আমরা কিন্তু আমার মনের ভাব বলি, প্রভু আমার এই করো, প্রভু আমার ওই করো, কিন্তু সেই দেবতাকেই আমরা এমনভাবে ফেলে দিচ্ছি, মানে ডাস্টবিন, মানে যেমন আমরা কাঁচরা ফেলে দিচ্ছি এরকম হিসেবে। একদম। তো এই জিনিসগুলো যদি আমরা পাল্টাতে পারি সবাই মিলে, আমি বারবার করে বলছি সবাই মিলে, আমি একা পারবো না, আমি একা ফেলবো না, হবে না, সবাই মিলে, তাহলে আমাদের সদরঘাট, তোমার প্রশ্ন যেটা ছিল, তাহলে আমাদের সদরঘাট আই থিঙ্ক অনেকটা পরিষ্কার হয়ে যাবে। সদরঘাটেও কিন্তু কিছুটা নোংরামো হয় রাতের দিকে। হয়, আমি গেছি ওখানে, আমি ওখানে গিয়ে ওপেন ভিডিও করেছি, ভিডিও করে আমি যতদূর, দেখো আমার লক্ষ্যটা তাদেরকে এক্সপোজ করা নয়, আমি অনেকটা ব্লার করে দিই, কিন্তু ছেলেগুলোকে আমি এক্সপোজ করি, কারণ ওই ছেলেগুলো অনেক জনের জীবন নষ্ট করছে। এটা একটা ডিপ মিনিং জিনিস, একদম। অনেক জনার প্রদীপ নষ্ট করছে, অনেক পরিবারের যারা লালন পালন করে নিজেদের মেয়েদেরকে এই
ভেবে লালন পালন করেছে যে তাদের মুখ উজ্জ্বল করবে, তাদের জীবনকে একটা ভালো দিশা দেখাবে বাবা মায়ের। এই সমস্ত ছেলেপেলেগুলো তাদের জীবনের আলোটাকে কেড়ে নিচ্ছে। আর মেয়েগুলোর এমন কোনো বয়স না, না। মানে ওরা হয়তো বোঝেও না যে কি হচ্ছে আমার কিচ্ছু বোঝে না, তাই জন্যই তো এই ছেলেগুলো বেশি পার পেয়ে যাচ্ছে। এই জন্যই তো বলি শিক্ষাটা আগে দরকার, অবশ্যই একদম। শিক্ষাটা আগে দরকার। যদি শিক্ষাটাকে তাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হয়, আমাদের আমরা বোঝাতে পারি না, আমরা বলতে পারি না। আমরা যদি এখন থেকেই, আমার মনে হয় যদি আমরা এখন থেকে, তুমি একটা বাইরে বিদেশে চলে যাও, এখন থেকেই তাদেরকে সেক্স এডুকেশনে জ্ঞান দেওয়া হয়। আমরা এখনো যদি সেক্স এডুকেশন বলে বিশাল কথা বড় বলতে একটা চাই, বলে। আমাদের একটা নোংরা লেগে যায়। না, সেক্স বললে তো মুখে হ্যাঁ, টিপে হাত পড়ে যায়। মুখ কেন টিপে হাসা। এটা কেন? আমাদের যে বডি ডেভেলপমেন্ট, সেটা তো একটা ন্যাচারাল ব্যাপার। অবশ্যই। এটাতে খারাপ বলতে তো কিছু নেই। যদি আমার মনে হয় যদি এই বিষয়ে যদি প্রতিটা স্কুলে, প্রতিটা ইনস্টিটিউশনে যদি এই সেক্স এডুকেশনটা দেওয়া হয়, আই থিঙ্ক এরকম কিছু রেপের অনেকটাই সংখ্যা বলো, পরিবর্তন হবে। এগুলো অনেক কমে যাবে, অনেক অনেক। না, যে বাইরে আমাদেরকে প্রথমে বাইরে জানাতে যেরকম হবে। বাইরে যেরকম হয় জাপান বা অন্যান্য Exactly, ঠিক বলেছো। গুড টাচ ব্যাড টাচ এইগুলো নিয়ে এগুলো তো video শেখায় না। এগুলো তো শেখানো হয় না এখন। অ্যাকচুয়ালি এগুলো শেখাতেও যদি যায় না ফ্যামিলি, তখন অনেক ধরনের প্রবলেম শুরু হয়ে যাবে। ঠিক, অনেক রিজন আছে। কিন্তু এইগুলো কিন্তু ভুল। অবশ্যই এইগুলো যদি এখন থেকে যদি ঠিক করা হয়, অনেক জীবনে অনেক ভালো পথ চলে আসবে। মেয়েরা বুঝতে শিখবে ভালো কোনটা খারাপ কোনটা সব কোনটা ভালো কোনটা খারাপ। আমি তোমাকে ভালোবাসি, ভালোবাসা কদিন? আমার পকেটে যদি আজকে টাকা না থাকে, এই ভালোবাসার কোনো দাম আছে? একদমই। ভালোবাসার কি ডাল চচ্চড়ি এগুলো ফুটবে? তোমার কি মনে হয় ভালোবাসার ডাল চচ্চড়ি ফোটে না? ভালোবাসাতে ওই দুদিনে যেই দেহের মিলনটা হয়ে যাবে, তারপর আমি কেন তোমার, তুমি কেন আমার, এটা আমরা তো দেখছি। কিছু কিছু বয়সে আমারই ভিডিওতে অনেকজনা বলেছেন, দাদা আমার সাথে আমার স্বামীর সম্পর্ক ভালো নয়, আপনি আসুন আমাকে একটু সাহায্য করুন। আমি ওনাকে বলেছি যে কি সাহায্য করতে পারি, আপনি আমার স্বামীকে বোঝান। আগে খুব মধুর সম্পর্ক ছিল দাদা, বিশ্বাস করুন। আগে যখন আসতো আমাকে এতটা ভালোবাসতো, আমার জন্য খাবার নিয়ে আনতো। 1 বছর যেতে না যেতে ওই মানুষটা এতটা চেঞ্জ হয়ে যায় কেমন করে? তাহলে তারা এসেছিল, লিপ্তটা হয়েছিল কিসের জন্য? অনলি ফর ফিজিক্যাল? আমি বলছি মেন্টালের ব্যাপারটা একটু দেখো। সব কিছু দেহে নেই, দেহটা সারা জীবন থাকবে না। একদম। এই দেহে আজকে তুমি, তোমার রূপ আছে, আজকে তোমার গুণ আছে, সব কিছু রূপ থেকে বিচার করতে হয় না। ভেতরটা দেখো, ভেতরটাই সারাটা জীবন থাকবে, রূপ সারা জীবন থাকবে না। সদরঘাটে রাতের বেলায় নেশা টাইপের জিনিসও হয় অনেক ধরনের। হ্যাঁ, অনেকজনা বলেছে আমাকে নেশা হয় ওখানে। তখন তো এই বিশেষ করে couple- অন্ধকার এলাকাগুলোতে বেশি হ্যাঁ, এই জিনিসগুলো কি করে ঠিক করে? এইটাকে একটা ঠিক করার দুটো রাস্তা আছে। একটা হচ্ছে ওখানে হাই পাওয়ারের লাইট লাগানো, অবশ্যই একদম একেবারে রাইট, এটা খুবই সেকেন্ড অপশন হচ্ছে ওখানে সিসিটিভি ক্যামেরা, যেটার কানেকশন ডিরেক্ট এসডিও স্যার নইলে আমাদের পুলিশ প্রশাসনে থানার একদম সামনে লেখা থাকবে। ওনারা যেন ওখান থেকে দেখতে পেয়ে যায় যে কে কি করছে, আর তৎক্ষণাৎ যেন ওখানে অ্যাকশন নেওয়া হয়। কেন সদরঘাটে বিকেলের পর আমরা সবাই যাই ফ্যামিলি নিয়ে ঠাকুর দর্শন করতে, সেই জায়গায় এই নোংরামোগুলো জিনিসগুলো আমি অনেকবার যে আমার ফ্যামিলির সাথে মনে হয় কোন জায়গায় চলে গেলাম, বিপদে পড়ে গেলাম এসে হয়তো। অনেকজনে বলেছে এই কথাটা, ঠিক কথা। একদম। আর আমাদের সব থেকে পপুলার হচ্ছে বজরংবলীর মন্দিরটা। হ্যাঁ, বজরংবলী মন্দির পর্যন্ত যেতে গিয়ে তখন ওইগুলো পার করে যেতে হয়। লোকটার মন্দিরটা খুব ক্রিটিক্যাল সিচুয়েশন হয়ে গেছে। হ্যাঁ, লোকনাথ মন্দিরটাও মোটামুটি নোংরা জায়গায় লোকনাথ একবার হয়ে আছে। মন্দিরের পাশে ওইখানটা যদি একটু হাই পাওয়ারের লাইট লাগিয়ে দেওয়া হয়, হাই পাওয়ার একদম এই মিটমিটে সবাইকে light যেন লাগানো। দেখতে পায়। সবাই যেন দেখতে পায়, আর ওটার জন্য লাইভ টেলিকাস্ট হয়, তাহলে দেখো এগুলো কমে যাবে। আমি জানি না লোকেরা আমার সাথে একমত হবে কি হবে না। আমি তো একমত বেশি। আমরা একমত। তো আমরা এইটা সমাজকে করলে বদলাতে আমাদের, চাই। হ্যাঁ আমরা চাই সমাজটা আমরা বদলাই, আমাদের মতো সবাই যেন, দেখো তোমাদের মতো যদি আরো 5 জন চলে আসে, আরো 5টা থেকে আরো 10টা যদি আসে, তাহলে আমাদের সমাজ বদলে যাবে। একদম। আচ্ছা, আমি একটা ভিডিও দেখেছিলাম তোমার স্টেশনে, রেল স্টেশনে টোটোওয়ালাদের প্রচুর প্রবলেম তোলাবাজি নিয়ে। ইভেন এখন পর্যন্ত প্রবলেম, যখন হচ্ছে আমি আর সরকারের নাম বললাম না, সেই সরকার বদলে যাওয়ার পরেও। তো সেটা নিয়ে আমি যখন ভিডিও করেছিলাম, আমাকে নানান রকমের থ্রেট আসে, আমি এটাই বলতে চাইছিলাম। নানান রকমের থ্রেট আসে যে ভিডিও ডিলিট কর, আদারওয়াইজ কি হবে আমি আশা করছি বুঝতে পারছো। তো আমি ভিডিও ডিলিট করিনি। ইভেন কি আমার টিমের মেম্বারকেও অনেকজনা বলে
যে যেভাবে ভিডিও ডিলিট করো, ওই ভিডিও যেন না চলে, কারণ কি তারা চায় না তাদেরকে আমি এক্সপোজ করে দিই। আচ্ছা, তো এইখানে স্টেশনের ব্যাপারে অনেক রকমের ঝামেলা লেগে আছে, জমি টাকার বা এসব। আবার ওখানকার যারা যারা আছেন তারা চান না যে তাদের এরকম 2 নম্বরই ব্যবসা বন্ধ হোক। রাস্তাটা তো কারণ না, তাহলে কেন তোলাবাজি? আমি তো নিজেই শখ, কিন্তু আমি ডিলিট করিনি। আমি ওখানে গিয়ে মানে স্টেশন মাস্টারের সাথে সেদিনই গিয়ে কথা বলে এসেছি। ইভেন কি ওখানকার যতজন সমস্ত টোটো ইউনিয়ন আমাকে সাপোর্ট করেছে এই ব্যাপারে, যে না দাদা তুমি ঠিক করেছো। 2 পয়সার জন্যই খাটাখাটনি তুমি একটা জিনিস ভাবো না, তারা যদি একে 200 টাকা হার্ডলি ইনকাম করে, তার মধ্যে যদি 10টা টিপে যদি 100 টাকা দিয়েই দিতে হয়, কি থাকবে? তাহলে আর কি থাকবে? আর চেন্নাই অ্যাভেলেবেল আমাদের টাউনে এখন। আর একটা জিনিস দেখো, ওই মানে এতটা গরম, আমি গেছি, বাপরে গরম, থাকা যায় না, তাপ লাগছে। ওই তাপে তারা গোটা দিনমান চালাচ্ছে তাদের পরিবারের কথা শুনে, ভেবে তাদের পরিবারের কথা ভেবে খাবে? কি খাবে। আজকে আমি যদি ইনকাম না করতে পারি তাহলে খেতে আমার পাবো family না। কি খাবে? তার মধ্যেও যদি আমাকে টাকা দিতে হয়, কেমন করে চলবে? খুব খারাপ জিনিস হচ্ছে। আমি তোলাবাজিটা তো দেখেছি, পেছনে একটা ফ্যান চলছে, বসে আছে, টাকা নিচ্ছে। সে বসে ইনকাম করছে আর সে খেটে ইনকাম হ্যাঁ, করছে। দুটোর মধ্যে তো কিন্তু আকাশ পাতাল তফাৎ। তুমি খেটে ইনকাম করো না, তোমাকে কে বারণ করেছে? তুমি অন্য কারোর কাছ থেকে এইভাবে জুলুম করে টাকা কেন নিচ্ছ? তুমি খেটে ইনকাম করো। এখন কি ওই জিনিসটা কমে গেছে? হ্যাঁ, বন্ধ হয়ে গেছে হ্যাঁ। পুরোপুরি। এবার ওখানে বলেছে, আমি যেটা প্রস্তাব পুরো দিয়েছি, ক্রেডিটটা দিলে আমাদের দাদাকে দেওয়া একদম, উচিত। একদম। কেউ তো এতদিন রুখে দাঁড়ায়নি, ক্রেডিটটা কিন্তু দাদার, এটা কিন্তু পুরোটাই। দেখো আমার সাথে আমার সবচেয়ে বড় ক্রেডিট আমার নয়, ক্রেডিট হচ্ছে আমার দর্শকদের। অবশ্যই। যারা যারা আমি তো মাধ্যম, আমার দর্শকের পুরো না দাদা দেখো, জিনিসটা দেখেছে সবাই, প্রোটেস্ট কেউ করেনি, কিন্তু তুমি সাহস করে প্রোটেস্ট করে, তুমি জানো যে প্রোটেস্টের এগেনস্ট অনেক কিছু হতেও পারে। হ্যাঁ, অনেক কিছু হতে পারে। সেদিনকেই আমাদের বিধায়ক বাবুর কাছে কতজন এসেছেন, 50-60খানা টোটো নিয়ে চলে এসেছিল বিধায়ক বাবুর কাছে, যে কমপ্লেন করেছে, এই হয়েছে। আমাকেও, আমিও ছিলাম ওখানে, সবাইকে বললাম এইখানে না করে এখন বলা হয়ে গেছে। আমি সেদিনকেই আবার আমাদের বিধায়ক বাবুকে বলেছেন, উনি বলেছে আমি দেখছি এই ব্যাপারটা নিয়ে, আমি 5-6 দিনের মধ্যে আমি যাব, আমি এখন একটু ব্যস্ত আছি অন্য কাজে, তা আমি যাব। যাক, আমি একটা প্রস্তাব দিয়ে এসেছি ওখানে, যে 24 ঘন্টায় যদি 10 টাকা নেওয়া হয় দেন ঠিক আছে। না ঠিক আছে, তুমি তাও ঠিক নেই, আমি মনে করি তাও ঠিক নেই। হ্যাঁ, কিন্তু কিন্তু এই সিস্টেমকে তুমি একবারে মুছে দিতে পারবে পারবে না। না, not possible। এই সিস্টেমকে তুমি একটা অপশন দিতে পারো, হ্যাঁ 24 ঘন্টায় 10 টাকা দিচ্ছ, ঠিক আছে, নো প্রবলেম, পার্কিং চার্জ। তাতে যেখানে 100 টাকা দিতে হতো সেখানে 10 টাকা দেওয়া হচ্ছে। গায়েও লাগবে না খুব একটা। সেটা কিন্তু গায়েও লাগবে না, কারণ কি আমরা 10 টাকা আমরাতে অন্য অনেক কিছুতে উড়িয়ে দিই 10 টাকা। ইউএস ইনকাম করে, হ্যাঁ, ওই সিগারেটে আমরা উড়িয়ে দিই। তো মেনলি 10 টাকা করে নাও, নো প্রবলেম। আমার সেখানকার টোটো ইউনিয়ন সবাই যারা যারা আছেন ওখানে, ওনারা সবাই বলছে হ্যাঁ দাদা ঠিক বলেছেন, 10 টাকা করে নাও, নো প্রবলেম, হার্ডলি 15 টাকা, কিন্তু 10 টাকাটা হলে খুব ভালো হয়। কারণ কি আমি চাই তাদের বউ বাচ্চারাও একটু খাক। অবশ্যই। আমরা বাড়িতে বসে বসে এসি ঘরে বসে আমরা বিরিয়ানি খাচ্ছি, আমরা যা খুশি তাই খাচ্ছি, আর তারা ওই গরমে এই আশায় বসেছে আমার স্বামী কখন আসবেন, আর আমার স্বামী কখন রেশন নিয়ে আসবে। তো দুটো ভাবনা চিন্তার মধ্যে তো আমাদের পার্থক্য আনতেই হবে। একটু পজ করো। কত আচ্ছা দাদা, ইদানিং আমরা দেখছি ফুলতলাতে জিসিবিএন এর ড্রেনগুলো খুলে দিচ্ছে, এতদিন কেন হয়নি এই কাজগুলো? এতদিন কি প্রবলেম? টাকা খেয়েছিল তাই, এতদিন টাকা খেয়েছিল তাই কাজ করেনি, টাকাটাকে পকেটে ঢুকিয়েছিল। আমার তো কেন জানি না, এটাই মনে হয়। কারণ কি ভাবো না, তাদের কাছে টাকা আসছে, তাদের কাছে ফান্ড আসছে, তারপরে কেন কাজ হবে না? এই তারা কাজটা কতবার বলেছে। সরকার চেঞ্জ হওয়ার পরেই হয়ে গেল, প্রবলেম ছিল আগে থেকেই। হ্যাঁ, আগে ছিল প্রবলেম। তাহলে এখন সেই প্রবলেম সলিউশন করছে, এতদিন কেন হয়নি? এইটার অ্যান্সার তো আমরা সবাই জেনে নিয়েছি, পাল্টানো দরকার। পরের লাইনটা আমি বললাম না। ঠিক আছে, পলিটিক্যাল হয়ে যাচ্ছে। এটা তো একটা সমাধান হলো। রাস্তাঘাটের যে প্রবলেমগুলো হয়ে আছে আমাদের, এখন পর্যন্ত কিছু কিছু জায়গায় ঠিক হলো, এখন পর্যন্ত অনেক জায়গায় কিছু কিছু এইখানে তোমাকে আমি একটা ইন্টারাপ্ট করবো। কিছু কিছু জায়গায় ঠিক হলো, আমাদের এসডিও মহাশয়ের বিরাট বড় ক্রেডিট আছে। আমাদের এসডিও স্যারের, আমাদের এসডিও স্যারের প্রচণ্ড বড় ক্রেডিট আছে। উনি নিজে অনেকের কাজ সলভ করেছেন। উনি তো কিছুদিনের জন্য চার্জে এসেছিলাম যতদূর জানি, তার কিছু- মধ্যে এত কটা কাজ। হ্যাঁ, তাহলে ভেবে না কতটা বড় দুর্নীতি হয়ে আছে, টপ টু বটম। সব থেকে বড় জিনিস যেটা তোমার পাড়াতেই, যেটা মেনলি আমি দেখলাম, লাইট লাগানোটা, পুরো রাস্তাটা অন্ধকার ছিল,
মানে আমি বলছি এটা কি জানো, জোড়াপুকুরের রাস্তা মেবি, ওই রাস্তাটাকে বলে, তাই তো? হুম। প্রচুর লাইট এখন, কেউ নোংরামো করতে পারে না ওই রাস্তাটা প্রচুর পরিমাণে নোংরামো হতো। এইরকম জাস্ট উনি মনে হয় কদিন, 15 দিন মনে হয় চার্জে ছিলেন নাকি, 15 দিনের মাথায় উনি এই ভাবনাটাও আনতে পেরেছেন মাথায়। হুম। এখনকার পৌরপিতারা কেন আনতে পারছে না মাথায় এই? আর সব থেকে বড় কথা, যিনি করেছেন সেখানকার বাসিন্দা না কিন্তু, আর যে আমাদের বর্তমানে আছে সেখানকার বাসিন্দা হয়ে সেই কাজ করতে পারেনি। এটা বিরাট বড় প্রশ্ন। এই ক্ষেত্রেই বলি যে এতদিন করতে পারেনি, এতদিন তারা ভেবে রেখেছিলেন হয়তো যে করি কি না করি, আমাদেরকে যে প্রশ্ন করবে তাকে আমি নাম্বার লাগিয়ে দেবো। নাম্বার লাগানো মানে বুঝতে পারছিস কি কথা একদম বলতে চাইছি। একদম। আমাদের এতদিন কেউ প্রশ্ন করতে পারেনি। এবার কেন করেনি? কারণ কি তারা সেই সমস্ত টাকাগুলো পকেটে ঢোকাচ্ছিল। একটা কথাতে বলা যায় পকেটে ঢোকাচ্ছিল, কোনো কাজ করেনি। আমি করব করব করব, তোমাকে এতজন মানুষরা বলেন, তারপর তুমি শুধু তাদেরকে একটাই আশ্বাস দাও, করব। করব কি? করো, এখন করো। করব করব মানে মরে যাওয়ার পর করবে নাকি? তুমি গদিতে আছো, তুমি হেড অফ দ্য ডিপার্টমেন্টে বসে আছো, তারপর তুমি বলবে আমাদের বড় থেকে বলবে। কি বড় থেকে বলবে? উনি তো দুদিন এসে বসলেন, সঙ্গে সঙ্গে অনেক কাজ হয়ে গেল, অনেকের কাজ হয়ে গেছে। আমি কতজনের ব্যাপারে কথা বলেছি, কাজ করে দিয়েছেন উনি, অনেক কাজ করেছেন। তো আপনি তো বসে আছেন ওনার থেকে অনেক আগে, তো আপনি কেন করছেন না এগুলো? এইখানেই কি একটা শিক্ষিত মানুষ আর একটা, হ্যাঁ, ডেফিনেটলি এই জন্যই তো শিক্ষার দাম আছে। আমি যদি এই ভাবনা চিন্তা করে যদি আমি সমাজে আসি যে আমি সমাজের কল্যাণ করব, আর যদি আমার ভাবনা চিন্তা এই থাকে যে আমি নিজের কল্যাণ করব, দেয়ার ইজ এ লট ডিফারেন্স বিটুইন দ্যাট। আমি সমাজের কল্যাণ আর নিজের কল্যাণের মধ্যে অনেক কিছু বোঝাই। তার মধ্যে মেন জিনিসটা বোঝায় সব কিছু হয় টাকার জন্য। ইটস অল অ্যাবাউট মানি। তো রাজনীতির জন্য তো কিছু পাস করতে হয় না। না, রাজনীতিতে তো বেশিরভাগই তো এই জিনিসটা দেখতে পাওয়া যায়। বিগত 15 বছর ধরে তো আমরা এটাই দেখেছি। আরজিকর কেস দেখে নিন। এর আগে ডাক্তারবাবু এসেছিলেন, আরজিকর কেস নিয়ে আমাদের কথা হয়েছে। প্যাথেটিক, জিনিসটা খুবই প্যাথেটিক। মানে লজ্জা, এক কথায় লজ্জা, বাঙালির লজ্জা। বিরাট বড় বাঙালি লজ্জা। শুধু আরজিকর কেন, আরো কত কত কিছু আছে। তারপরে ওনার মাকে আবার মানে শাস্তির জন্য ভোটে দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, শাস্তির জন্য ভোটে দাঁড়াতে হচ্ছে। এর মানে থেকে আর বেশি কতটা লজ্জার corrupt কিছু হয় না। system, এখান থেকে বোঝা যায় কতটা করাপ্ট সিস্টেম। আমি শুধু শুধু উনি তো চেয়েছিলেন যে অপরের সেবা করতে। হুম। ওনার ডিউটি শেষ হয়ে গেছিল, উনি চেয়েছিলেন অপরের এখানেই শুয়ে পড়ি। উনি তো ভাবেননি কখনো। উনি তো নিজের বাড়ি ভেবে শুয়েছিলেন। তো বাড়িতেই তো সেফ নয়। হ্যাঁ, ওটা তো ওনার বাড়ি এক রকমের। উনি ওখানে সারাদিন কাজ করছেন, ওনার একদম ওটাই তো 24 আওয়ার 48 ওটাই তো আওয়ার। ফার্স্ট হোম হিসেবে দেখাই যেতে পারে। কিন্তু ওখানেও তো উনি সেফ নয়। তাহলে আমাদের সিস্টেমটা কোথায় কি দাঁড়িয়েছে? তা আমরা কোথাও কি সেফ নয়। আরও এখন অনেক কিছু জিনিস আমি যেহেতু একটা ট্রেনার, বহুত স্টুডেন্ট আছে, আমার ফিমেল একটা স্টুডেন্ট আছে, বহরমপুর থেকে যাতায়াত করে। তো দুদিন আগে সে খুব হ্যাপি। আমি বললাম কিরে, কী ব্যাপার তো? বলছে আমার বাস ফ্রি করে দিয়েছে, ফিমেল স্টুডেন্টও এখন। এই জিনিসগুলো আগে কেন হয়নি? রিজন কি? ও এখন যাচ্ছে ইজি ফ্রি বাস, 0 একটা টিকিটও দিচ্ছে ওকে, কিন্তু সব 0 এগুলো এতদিন হয়নি কেন? এইগুলো এতদিন হয়নি কারণ কি ভাবনা চিন্তা কারোর মধ্যে এসেও তারা প্রস্তাব দিতে পারেনি। দেওয়া হয়েছে তাদের। হ্যাঁ, তাদেরকে দেওয়া হয়েছে। তারা ভেবেছে এই প্রস্তাব দেবো, এই তুমি থামো তো, এই তুই কর রে, এই দীপঙ্কর, একজন আইএস অফিসার, এই দীপঙ্কর তুই এটা কর, কত আসবে? এই অমুক তমুকেই সবাই রিসেন্ট জানে। একটা দেখলাম, দেওয়াল রঙের যে রংটা, সেটাতেও কাটমানি কত 8x দাম করে বাপরে কাটমানি। বাপরে বাপ, বাপরে বাপ। এখন ভাবি মাঝে মাঝে যে আর কিছুদিন থাকলে কি হতো। এখন তো ট্রিটমেন্টও হচ্ছে, ডিমের ট্রিটমেন্ট হচ্ছে। হ্যাঁ, ডিমের দাম বেড়ে গেছে। এই ডিমের দাম বেড়ে গেছে। আমি তো কত আমি তো খাই না, আমি নিরামিষ খাই, আমি জানি না। বেবি এখন কত আছে রে? কত 8.5 টাকা। ঠিকই আছে। মানুষ নিজেরাই জবাব দিয়ে দিচ্ছেন। আস্তে আস্তে আরো অনেক কিছু দেখতে পাওয়া যাবে। আমাদের তো মুখ্যমন্ত্রী বলেছেন আরো অনেক কিছুই আমরা দেখতে পাবো, অনেক কিছুই ঢাকা চাপা আছে, সেগুলোও আস্তে আস্তে সামনে সামনে আমার একটা প্রশ্ন আছে, আমি কিছুদিন আগেও একজনকে করেছিলাম, অফিসার টাইপের লোককেই করেছিলাম। এই যে ফুটপাতের দোকানগুলো উঠিয়ে দিচ্ছে, আমার এটাতে কোনো খারাপ বা ভালো কিছু নয়, কিন্তু আমার বক্তব্য হলো যারা 35-40 বছর ধরে করে খাচ্ছে, ওদের তো শেষ, আর তো কিছু করতে পারবে না। তাদের জন্য কি কিছু করা দরকার ছিল? যারা হয়তো 2-1 বছরের জন্য বসেছে, ঠিক আছে, ও আবার কিছু করে নিতে পারবে। যারা, এই যে আমি বলছি, আমার বাবাই যদি হতো,
এই বয়সে কিন্তু আর কিছু গিয়ে করতে পারবে না। দেখো, তাদের জন্য আমি- একটু সরকারকে ভাবা উচিত, আমি বলবো আমার সাইড Definitely এটা ভাবা উচিত। যারা এত দিন ধরে কাজ করে খাচ্ছে তাদের একটাই জায়গা ঠিকানা যেখান থেকে আমার টাকা উপার্জন আমরা করতে পারবো। তো আমার তো মনে হয় কিছু একটা করা উচিত। যারা 40, 45 বা 30 বছর হ্যাঁ, recent গুলোকে আমি বলছি রিসেন্ট না। 2-3 বছর গুলো বাদ ধরে আবার নতুন কিছু করে যারা অন্তত তাদের আর কোনো বয়স আর তাদেরকে পারমিট করবে না যে অন্য কাজে নতুন করে যেতে। মেন ব্যাপার হচ্ছে এটা। তো তাদের জন্য যদি কিছু করা যায় তাহলে খুব ভালো হয়। শুধু তাদের জন্য না, আমাদের যে ড্রাইভাররা যত আছে তাদেরকে নিয়েও যদি একটু ভাবনা চিন্তা করা যায়, কারণ কি তারাও কিন্তু কোথাও না কোথাও দেখতে গেলে গাড়ি চালানোটা কিন্তু অতটা ড্রাইভিংটা সহজ নয়। আমি নিজে ড্রাইভার, আমি নিজের গাড়ি চালাই, গরমে সবথেকে বেশি কষ্ট আর প্রচন্ড কষ্ট হয়। তাদের যদি একটু বেতনটা বাড়ানো হয় তাহলে খুব ভালো হয়। আরো তোমার আমার এই পিছন পাড়াতে আছে, তুমি দেখেছো, এরা খুব গরিব, এদেরকেও মেবি নোটিশ এসছে কিছুদিন আগে যে উঠে যেতে হবে। এদের জন্য কি কোনো এমন কিছু করা হবে না যে যাতে সব একসাথে থাকলে একটা ছোট্টখাটো দেখো, আমি চাই দিয়ে দিল এটা ইউজ এইটারই করো। একটা কাউন্টার যেন কিছু একটা থাকে, একেবারে তাকে নিঃস্ব না করে দিয়ে কিছু একটা এদের দেওয়া উচিত। ব্যাকগ্রাউন্ড আমরা নিজের চোখে দেখতেই পাই, কারণ আমরা জানি না 2 লাখ টাকা দিয়ে একটা জায়গা কিনে বা একটা ভাড়া থাকার মতন এদের কাছে পয়সা নেই। আমরা, তুমিও দেখেছো, হ্যাঁ, আর এরকম দেখেছি, মানুষজন আছে। দেখেছি। ওদের জন্য কি একটু সরকারকে ভাবা উচিত, মানে এদের ব্যাকগ্রাউন্ডগুলো অবশ্যই দেখা ডেফিনেটলি উচিত। ভাবা উচিত, ডেফিনেটলি ভাবা উচিত সরকারকে। এটা নিয়ে আমি একমত তোমার সাথে, এটা নিয়ে একটু ভাবা উচিত যে এদেরকে এইভাবে না করে কোনো একটা যেন তাদের জন্যও যেন একটা অপশন থাকে। ওরা ইনকাম করে খেয়ে নেবে, একটা মাথা বাঁচানোর জন্য একটা জায়গা দেওয়া হয়। দেখবি একটা তো ছাদ তো দরকারই। আচ্ছা, হকার উচ্ছেদ নিয়ে একটা আমার জিনিস মনে পড়লো, যে আমি একটা রিলস দেখছিলাম, খুব বেশি বয়স হবে না ছেলেটার, 40-45 বছর বয়স হবে। সে হকারি করছিল স্টেশনে, ঠিক আছে, তার ইটা বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়। প্রথম কথা হচ্ছে, ও হচ্ছে সরকারি জায়গায় করছিল, সরকারের ইচ্ছে হয়েছে, সরকার উঠিয়ে দিয়েছে, খুব ভালো কথা। কিন্তু সে যেই জিনিসটা বললো ভিডিওতে, সেই জিনিসটা শুনে খুব খারাপ লাগলো, যে আমার বাড়িতে আমার মা পেশেন্ট, কিডনির পেশেন্ট, এবং বাবা হচ্ছে কোনো রকম কাজ করতে পারে না, আমি একমাত্র হচ্ছে কাজ করার হচ্ছে ছেলে। মানে পুরো বাড়িতে পুরো পরিবারটা বিয়ে করেনি, মা বাবা এবং আমি থাকি, পুরো সংসারটা আমি টানি। সেই ছেলেটার তো পেটে লাথি হয়ে গেল না? বিরাট বড় পেটে লাথি হবে, এটা ভুল। সেগুলো তো এটা ভুল, একটু মানে কনসিডার করা উচিত। তাদেরকে যদি ওখান থেকে উঠিয়ে যদি অন্য কোনো একটা জায়গায়, আমি বলছি, এগুলোর জন্য আমি কাকে দোষারোপ বলবো, যারা আমরা এখন নিউজে দেখছি লক্ষ্মী ভান্ডার 4বার করে পেয়েছে একটা ব্যক্তি, এরে বাপ, এরা পায়নি। বিধবা ভাতা একটা পুরুষ পাচ্ছে। এই যে বাড়ি পেয়েছে 3বার করে। এই যে হকারদের, পিংস এখনই বললো, এই যে হকারদের এই প্রবলেমগুলো, আমি মনে করি সরকার নাই, এই যে যারা 2-3টে করে বাড়ি নিয়েছে, টাকা ভরেছে, তারা দোষারোপ এদের জন্য। ঠিক, যে তাদেরকে পাওনাদার সে punishment পায়নি, দেওয়া যে উচিত। পাওনাদার সে পায়নি। একদম সহমত। সরকার যেই থাকুক, সরকারের কাজটা করেছে, কিন্তু কি হয় না যে তোমার হাতে পাওয়ার আছে, এই যে ICDS হয়তো হাতে এখন এই যে অন্নপূর্ণা ভান্ডারটা দিচ্ছে, আমার রিলেটিভ, তুই নে, তোর ছেলেকেও দে, তুই দেখতে আসে, এই করে আজকে আমাদের আরো সমাজটাকে পিছিয়ে নিয়ে যাবে। এই যে আজকে হকারদের দোকানটা উঠে যাচ্ছে। আমাকে এটা একটা কথা বলতেই হবে, আমি তোমাকে 1 মিনিট দাঁড়াচ্ছি। আচ্ছা, এরা দুজন অসম্ভব ভালো একজন ব্যক্তিত্ব। রিয়েলি থ্যাংক ইউ সো মাচ। তোদেরকে দুজনকে অসম্ভব ধন্যবাদ যে তোদের ভেতরে এরকম চিন্তা ধারণা আছে, যে অন ক্যামেরাতে কিন্তু এটা বলতে পারে না অনেকজন। তোরা অসম্ভব ভালো কাজ করছিস, চালিয়ে যা। তোর মানে এরকম চিন্তা ধারণা তোমাদের মতন লোক যদি আমাদেরকে সাপোর্ট করে, বা আমরা তোমাদের অবশ্যই আছি, সারাক্ষণ আছি, আমরা দুজনে তিনজনে ভাই ভাই। আছি, হ্যাঁ অবশ্যই আমরা আছি, যে মানুষের কাছে যে উঠে যাচ্ছে, সঠিক কেন বার্তাটা যেন সত্য, পৌঁছায়। মানুষ তো বুঝতে পারছে না, মানুষ একে ব্লেম করছে, ওকে ব্লেম করছে। আমরা পৌঁছে দেবো। আমাদের কোনো ভিডিও মানে কাট থাকে না, ঠিক আছে। নর্মাল এডিট করতে গিয়ে কি হয়, প্রথমে হয়তো আমি ভিডিওটা স্টার্ট করার সময় হাত নড়াচ্ছি, পা নড়াচ্ছি, ওইটা শুধু জাস্ট কাট হয়, পুরো ভিডিওটা একবারে তৈরি হয়। আমার কাছে কোনো মানে উল্টো পাল্টা কোনো জায়গায় বিপ মেরে দেওয়া বা এই সব- এটা তো আমি নিজে এটার জন্য আমি নিজে প্রমাণ দেবো যে আমি এখানে এসে কোনো রকমের, আমি ওর সাথে, আমি প্রথম দেখা হলো ওর সাথে, তোর সাথে আমার আমি স্ক্রিপ্টও দিইনি দাদাকে, নো স্ক্রিপ্ট নো কিছু। যখন ক্যামেরা সেট হচ্ছিল, আমি মানে ওখানে আমার কাজ নিয়ে ব্যস্ত ছিলাম, ডাইরেক্ট এসে এখানে বসেছি। ডিরেক্ট বসলো, আরম্ভ করে দিল কথাবার্তা। মানে এটা তো নেওয়া যায় না, এটা তো বড় বড় লোকে বিশ্বাস করবে না, ভাববে যে অফ ক্যামেরাতে নিশ্চয়ই এরা সেটিং করে বসেছে। এখানে আমরা এটা ভাববে অনেকজনা ভাববে যে এরা সেটিং করে বসে আছে, কিন্তু কেউ বিশ্বাস করবে না যে এইভাবেও একটা
আমরা জাস্ট আড্ডা মারছি, আড্ডা মারতে মারতে যেটা রেজাল্ট Exactly. বেরো না সেটা আমি এক্স্যাক্টলি আড্ডা মারছি আর কিছু কিছু সলিউশন কিভাবে আনা যায় এই চিন্তা নিয়ে আমরা এগাচ্ছি আর দেখা যাক আমরা চেষ্টা করছি ভিডিওটা যদি লোকের কাছে পৌঁছায়। তাদের যদি ভালো বার্তা পৌঁছায়, তারাও যদি নিজেদের সাথে শেয়ার করে আর এই বার্তাটা যদি একটা বড় অথরিটির কাছে পৌঁছায়, তাহলে শুধু আমরা বলবো যে আমরা একটা মাধ্যম, যেটা উনি পাঠিয়েছেন আমাদেরকে, আমরা সমাজের কল্যাণে লাগাচ্ছি সেটা। সে কি করা যেতে পারে, এর সমাধান কি করতে পারে? দেখো, এই হকারের ব্যাপারটাতেই বলি, হকারের জন্য যদি একটা আলাদা অপশন করে দেওয়া হয় যে দেখো তোমাকে এই জায়গা থেকে উঠেছি, তোমাকে ওই জায়গাতে বসতে হবে। একদম, এটা আমার চিন্তাধারাই ছিল। আমি তোমার একবারে পেটে লাত মারছি না, তুমি ওই জায়গাতে গিয়ে বসো। কেন মানুষজন ট্রেনে গেলে কিন্তু খাবার দরকার পড়ে। হ্যাঁ, আমি নিজে খাই, আমাদেরকে সব দিক আমি ট্রেনে গেলে খাই করি, আমি নিজে বলছি। আমি ট্রেনে গেলে কখন এটা উঠবে কখন ওটা উঠবে, এবার যদি সবাইকে আমাদের মানে সব দিকই তো দেখতে হবে, একটার সাথে তো একটা লিঙ্কড হয়ে আছে সবকিছুই, একদম একটার সাথে তো একটা লিঙ্কড হয়ে আছে। তো এইটা যদি বলে তুমি এখানে যাও ওখানে থাকো, এরকম একটা আমাদের দুজনে কিন্তু হিসাব মতন দরকার। খাবারটা আমাদের দরকার একটা কোনো জায়গায় যাওয়ার জন্য, আমাদের যে পয়সাটা যতটুকুটাই দিই ওদেরও দরকার, ওদের যেন পেটটা চলে। দেখো, আমি একটা জিনিস মানে বাটারফ্লাই এফেক্ট। ইয়েস, একদম রাইট। সবাই বুঝবে, সবাই কিন্তু বুঝবে না এই কথাটা, তোমরা রাইট। আচ্ছা, আমি এক্সপ্লেন করবো না, দাদা এক্সপ্লেন করবে, খুব সুন্দর এটা। একটা ছোট্ট কথাতে এক্সপ্লেন করছি, আপনাদেরও ভালো লাগবে। সেটা হলো আমরা সকলের সাথে সকল জড়িয়ে আছি। এবার কোন দিক থেকে জড়িয়ে আছি এটাতে যেতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, আমি ওইদিকে আর চাইলাম। আচ্ছা, বাটারফ্লাই এফেক্টটা নিয়ে আমি একটু বলে দিই। বাটারফ্লাই এফেক্ট হচ্ছে যখন কোনো বাটারফ্লাইয়ের পাখা যখন মানে সুইং করে, তখন হচ্ছে বলা হয় যে পৃথিবীর আরেক প্রান্তে ঘূর্ণিঝড় তৈরি হয়, সুনামি পর্যন্ত, এটা সুনামি পর্যন্ত তৈরি হয়। মানে জাস্ট একটা ছোট্ট ইম্প্যাক্ট সমাজের বুকে যদি আমরা মানে এটা তো তৈরি হয় না, এটা জাস্ট বলা হচ্ছে এফেক্টটা পুরোটাই কাল্পনিক ভাবে, কিন্তু এটা বিরাট বড় একটা চেন রিয়াকশন যেটাকে বলি আমরা, যেটা পারমাণবিক বোমাতেও তৈরি হয়। হ্যাঁ, চেন রিয়াকশন। ছোট্ট একটা হচ্ছে আমাদের স্টেপ, ভালো স্টেপ, খারাপ স্টেপ না, ভালো স্টেপ সমাজের জন্য ভালো করার বিরাট পরিবর্তন আনতে পারে। একদম ছোট্ট স্টেপ একটা বিরাট পরিবর্তন আনতে আজকে পারে। যে গরিষ্ঠতা চ্যানেলটা যদি না খুলতো, গরিষ্ঠতা যদি এই জিনিসগুলোতে সচেতন না করতো লোককে, বা দেখো এগুলো করতে কিন্তু অনেক খাটনি হয়। হ্যাঁ, এমনি কিন্তু হয়ে যায় না। আমার টিম জানে যতজন আমার সাথে থাকে, একদম। বাপ রে বাপ। প্রতিটা পাড়ায় যেতে হয়েছে, প্রতিটা ওয়ার্ডে যেতে হয়েছে, প্রতিটা লোকের কথা শুনতে হয়েছে। ইভেন থ্রেট, একটু আগে বললো থ্রেট লোকের কাছ থেকে এসছে, মেসেজ এসছে বিভিন্ন রকমের, অফার করেছে, পয়সা অফার করেছে, ওই ভিডিওটা ডিলিট করে দাও, কত টাকা লাগবে বলো, পয়সা অফার করেছে। একদম। তাহলে আমাদেরকে ছোট্ট এই যে একটা জিনিস, গরিষ্ঠতা আজকে মনে করেছিল আমাকে সমাজকে পাল্টাতে গেলে আমাকে এই জিনিসটা করলে ভালো হবে, এই জিনিসটা করো, দেখো তোমার জন্য কারোর একটা ভালো হবে। আর এটাতে আমি আর একটা কথাও বলে দিই, তুমি যখন এই জিনিসটা করবে, এটা ভেবে করবে যেন কে কি বলছে ওটাতে তুমি ধ্যান দেবে না, না, তুমি নিজের মতো এগাতে থাকো। তোমার বাড়ির লোক খুব দামি কথা বলছে একটা, তোমার বাড়ির লোক যে সারাক্ষণ তোমাকে সাপোর্ট করবে এর কোনো মানে নেই। তোমার বন্ধু বান্ধব যে সারাক্ষণ সাপোর্ট করবে তোমাকে ডিসকারেজ করবে, আর যারা যারা জীবনে ডিসকারেজ করবে আমি তো বলবো তাদেরকে সরাও জীবন থেকে। একদম রাইট। যারা ডিসকারেজ করবে তোমাকে জীবনে, এই তোর দ্বারা হবে না, তো এই সমস্ত মানুষকে আউট করো মাইন্ড থেকে, জীবন থেকে আউট করে দাও, দেখবে তোমার জীবনের পথ অনেকটা সোজা হয়ে যাবে। আর যেতে তখন দেখবে খুব কম হোঁচট খাবে, আর হোঁচট খাবে কিন্তু যদি তুমি সৎ পথে থাকো, আমি একটা জিনিস বিলিভ করি, আমি আমার ভিডিওতেও বলি, কিছুটা দেরি হলেও একটা কিন্তু আলো পাবে। সব থেকে আর একটা ইম্পর্টেন্ট কথা, সমাজের কথা যেহেতু আমরা বললাম, অনেকজনে ভাবে আমি কিভাবে সমাজ চেঞ্জ করবো, এটা অনেকজনের প্রশ্ন থাকতেই পারে। আমি একটা কথাই বলবো, তুমি সমাজটাকে কিছুক্ষণ বাদে তোমার চারিপাশটাকে পরিবর্তন করো। সাপোজ ধরো যদি আমি রঘুনাথগঞ্জটাকে আজকে আপডেট করে দিতে পারি না, কালকে তো কৃষ্ণনগর থেকে আমার রঘুনাথগঞ্জে কোনো ব্যক্তি ঘুরতে এলো, সে রঘুনাথগঞ্জের পরিবেশটাকে দেখলো, দেখে আমরা কি বলি, এখানে গ্যাংটক গেছিলাম, গ্যাংটকে 0 পয়েন্ট খুব সুন্দর, ওখানকার মানুষজন কিন্তু প্লাস্টিক কিন্তু ডাস্টবিনে ফেলে, রাস্তায় ফেলে না। আমাদের কিন্তু এই জিনিসটা মাথায় থাকে, আমরা রঘুনাথগঞ্জে যে যেখানে স্টেটে থাকি সেই জায়গাটাকে পরিবর্তন করি না, যেন এখানে আমরা রঘুনাথগঞ্জে গেছিলাম, ভাই ওরকম পরিবেশ আমাদের এখানে একটা দরকার, এরকম তাইলে চিন্তা ভাবনা মানুষ পাওয়া খুব খুব ভাগ্যের ব্যাপার।
তো দুজনেরই আমি যতবার শুনছি সত্যি খুব আমার সাথে খুব ওদের খুব মিল আছে, ডেফিনেটলি মিল আছে। কেউ বিশ্বাস করবে না যে ওর সাথে আমার প্রথম দেখা হচ্ছে, ওর সাথে তো বছরের পর অনেক বছর পর দেখা হচ্ছে, অনেক বছর পর দেখা হচ্ছে, কিন্তু আগে থেকে অনেকদিন আগে থেকে কন্ট্যাক্ট আছে কিন্তু দেখা হচ্ছে এই যে দেখা হচ্ছে, সামনাসামনি হ্যাঁ। বসে, কিন্তু চিন্তা ধারণা এত মিল, আমার রিয়েলি খুব সত্যি খুব ভালো লাগছে, সত্যি খুব ভালো লাগছে। আচ্ছা তোমার তোমার ঘনিষ্ঠদের কাছ থেকে নিয়ে নি উত্তরটা আমি এখনো নিব। আচ্ছা, আচ্ছা, ঘনিষ্ঠদের উত্তর। আগে নিয়ে, আগে। এটা কি করলে? তুমি বললে একটু আগে যে আমাদের সুভাষদ্বীপ, ম্যাকেঞ্জি বার, সদরঘাট, রাস্তাঘাট, এগুলোর জন্য কি করলে আমাদের, বিশেষ করে আমাদের তো পরে বলবো, তোমার মতামতটা 10টা লোকের মতামত ভিডিওর কমেন্টে জেনে নিতে পারবো, তোমার মতামতটা আমি জানতে চাইছি। মানে কি করলে এই কি জিনিস করলে তুমি প্রশাসনের কথা বলে প্রশাসনকে কেমন টাইপের, যদি কিছু একটা স্টেপ, তুমি তো কাউকে এখানে ডিসিশন দিতে পারো না, এটা কর, তুমি কেউ না, তুমি জাস্ট একটা ভিডিও শুট করো ব্যাস, এতটুকু। আমার মাথায় একটাই জিনিস বলে, যদি এখানে পেনাল্টি লাগানো হয়, যেমন গাড়ির সিঙ্গেল ভেঙে দিলেই চলে গেল, পেনাল্টি রাস্তায় ওই ফেললে পেনাল্টি, বাইরে বাইরে দেশে চলে যাও। বহরমপুর ওপেন সিগারেট খাওয়া যায় না মনে হয় এখন। খাওয়া যায় না তো ওখানে, কারণ কি ওখানে মানে পেনাল্টি মানে এক ধরনের ভয় দেখাতে হবে, নাহলে সমাজ চেঞ্জ হবে না। তুমি টাকার ভয় দেখাও, এখন টাকাটাই হচ্ছে সব। একদম। তুমি টাকার ভয় দেখাও, এই তুমি যদি এটা করো তোমার কিন্তু টাকা চলে যাবে, 500 টাকা, 1000 টাকা, এটা করো দেখো ঠিক হয়ে যাবে সব। আর যারা এটার উল্লঙ্ঘন করছে তাদের কড়া শাস্তি করো, দেখো ঠিক সবাই আস্তে আস্তে চলে আসবে। আর ওই ধর্না যদি কেউ বসে পড়ে তাদেরকে চাপকে ওঠাও, সব বলে চাপকে ওঠাও, দেখো ঠিক হয়ে যাবে সব। ওই রাস্তাঘাটে নোংরা ফেলা, ওই যেখানে যা খুশি আমি গ্যাংটকে গিয়ে একটা জিনিস রিয়েলাইজ করতে পেরেছি, গ্যাংটকটা খুব বিশাল বড় আহামরি স্টেট নয় বা জায়গা, শহরও নয়, দেশও নয়, তবে ওখানকার মানুষের মধ্যে একটা জিনিস আছে, ডিসিপ্লিন। প্লাস্টিক কিন্তু একটা বাচ্চা ছেলেও কিন্তু রাস্তার মধ্যে ফেলে না। ওইটাই তো আমি বলছি যে আমাদের নিজেরা যদি চেঞ্জ হয়ে যায়, কেউ দেখবে না ফেলে দে, এই স্বভাবটা যেদিন চেঞ্জ হয়ে যাবে দেখবে সব ঠিক হয়ে গেছে, সব ঠিক হয়ে গেছে। আর এই স্বভাবটা চেঞ্জ করতে আর গেলে এমনটা নয় যে গ্যাংটকে ড্রিঙ্ক করা না, যে ড্রিঙ্কেরই কেউ কথা বলে থাকে এমনটা নয়, ওখানে আমাদের থেকে অনেক কম পয়সায় ড্রিঙ্ক পাওয়া যায় অ্যান্ড সব দোকানে পাওয়া যায়। কিন্তু ওই যে ড্রিঙ্কের যে ব্যাপারটা বললাম, আমাদের এখানে কিন্তু অল্প পয়সে পাওয়া যায়, কিন্তু ছোট ছোট প্যাকেট ওখানে কিন্তু, আমি মানে একটা রুমে ছিলাম, রুমে আমরা কি একটা কাগজকে করে এখানে মূল্য দিই না, কিছু দিই, কিচ্ছু মূল্য দিই না, আমরা প্যাকেটটা নিয়ে বেশি ইম্পর্টেন্ট। ওখানটায় মানে যে রুমটাতে ছিলাম একটা স্টিকার করা ছিল যে একটা কাগজ হলো একটা গাছের প্রাণ। বাহ, কত সুন্দর থিঙ্কিং ওদের, মানে আমি দুদিনের জন্য গেছি, কিন্তু এই জিনিসগুলো আমি ওখান থেকে দেখে এসেছি, আমাকে কেউ শিখায়নি বা আমি কোনো বই অবশ্যই পড়েছি যে কাগজ কোথা থেকে তৈরি, কিন্তু আমার এই জিনিসটা ছিল না ওখানে। কিন্তু প্লাস্টিকটা পরের কথা, তুমি যে কাগজটা ইউজ করছো সেটাও কিন্তু একটা, গুলো খুব ছোট কাগজের ব্যাপারটা। আমাদের এখানে প্লাস্টিকে তো ডিসিপ্লিন মানছে না, কি করা যেতে পারে বা কি করলে ঠিক হতে পারে ডিসিপ্লিন? ওই তো তোমাকে যেটা বললাম, তুমি একটু বাইরের দেশে চলে যাও, ওখানকার মানুষ যে প্রথম থেকেই মানতো তা নয়, ওখানকার মানুষ যেই দেখলো যে এটার মানে বিনিময়ে আমি শাস্তি পাবো, সঙ্গে সঙ্গে মানতে স্টার্ট হয়ে গেল। পেনাল্টি, পেনাল্টি। ওই তো যেটা আমি প্রথমেই বললাম। মদ খাওয়ার পর আমি ওপেনলি বলছি, থানার সামনে গিয়ে কেউ কিন্তু বাথরুমও করে না, বাথরুম করে কোথায়? খোলা মাঠে। হ্যাঁ, কেন করে না? জানে যে চাপ খাবে আমাকে। একদম। এই জিনিসগুলো আমাদের এখানে চালু করানো উচিত। আমি মনে করি। একদম উচিত, একদম উচিত, নাহলে শুধরাবে না, নাহলে শুধরাবে না। কিছু কিছু জন আছেন যারা নিজেকে বিরাট বড় বাবার হ্যাঁ, ছেলে হ্যাঁ, ভাবে। অনেক আছে। একটা সময় ভাবতো, এখন আর ভাবে না। না, এখনো কিছু কিছু আছে, আছে। কিছু কিছু আছে, আমি আর নাম করলাম না, আচ্ছা, তখন ঠিক আবার আছে, ওটা নিয়ে বুঝতে নেবে। পেরেছি। তো কিছু কিছু জন আছে যে নিজেকে বাপের বেটা ভাবে, যা আমাকে কে করবে, আমার হাতে সব কিছু। আমরা কাউকে কিছু করতেও পারবো না। আমি চাই প্রশাসন প্রশাসন করে দাও, তুমি সমাজটাকে ভালো করো না। একটু যদি ভালো করে দাও, আমাদের তো বেশি কিছু নয়। আমি যদি দেখি যে আমাদের রাস্তাঘাট, ড্রেন ট্রেন সব কিছু ঠিকঠাক আছে, সবাই পরিষ্কার পরিচ্ছন্ন আছে, আর কি চাই? আমি ভিডিও বানানো ছেড়ে দেবো যদি এরকম হয়ে যায়, আমি এত বড় কথা বলে দিচ্ছি। আমি এই নিয়ে ভিডিও বানানোই ছেড়ে দেবো যে দেখুন এই অন্য কিছু নিয়ে বানাবো। হ্যাঁ, অন্য কিছু অনেক কিছু আছে, কিন্তু এই নিয়ে আমার জায়গাটা উন্নত হয়েছে সেটা নিয়ে ভিডিও বানাবো। ওটা নিয়ে ভিডিও বানাবো, যখন যে দেখুন কত সুন্দর মানুষজন এখানকার, কতজন আছে। না, অনেকে আবার কমেন্ট করতে পারে তোমাকে যে তোমার কি এই বাজে কাজগুলোই চোখে পড়ে, বলতেই পারে তোমাকে। হ্যাঁ, বলতেই পারে আমাকে বাজে কাজগুলো চোখে পড়ে, কারণ কি বাজে কাজগুলো চোখে পড়ার মতো বলেই চোখে পড়ে। বাজে কাজগুলো করো না, চোখে পড়বে না। কিছু কিছু জিনিস ইগনোর করাই ভালো, আমি মনে হ্যাঁ, করি। আচ্ছা, আমরা মোটামুটি একদম শেষের দিকে চলে এসেছি, অনেক টাইম হয়ে গেছে, তোমারও অনেক কাজ আছে। আচ্ছা, আমি কিছুদিন আগে দেখছিলাম তুমি কিছু পেশেন্ট নিয়ে, মানে যারা হচ্ছে, একজন দেখলাম অ্যাসিড খেয়ে নিয়েছিল, আর তার আগে একজনকে দেখলাম যে ক্যান্সার না কি হয়েছিল, তুমি এগুলো নিয়ে ভিডিও বানাও।
তো এগুলো নিয়ে তোমার কেউ যদি ডোনেট করতে চায় তাদেরকে, তাহলে কি করে করবে? দেখো, আমি এই ভিডিওগুলো বানাই, আমি ভিডিওগুলোতে তাদের কিউআর কোড দিয়ে দিই, আমি নিজের কিউআর কোড দিই না। তুমি ডাইরেক্ট দিকে তাকে পাঠিয়ে দাও। না, আমি বলছি যে হয়তো কোথাও দেখলো ভিডিওটা, সে ভুলে গেছে, এই ভিডিওটা দেখে তার মনে পড়লো আমার ডোনেট করাই মানে দরকার, তোমার সাথে কন্ট্যাক্ট করবে না কার সাথে করবে? হ্যাঁ, আমার সাথে কন্ট্যাক্ট করো। আচ্ছা, তোমার আমার সাথে ডেফিনেটলি কন্ট্যাক্ট করো। এইটুকু বলতে পারবো যে তোমার পয়সাটা বিপক্ষে যাবে না, মানে বিফলে যাবে না, বিফলে যাবে। এইটুকু আমি বলতে পারবো। তুমি যদি বলে দাও ওই পেশেন্টটার জন্য, তো ওই পেশেন্টটার কাছেই যাবে, এইটুকু আমি বলতে পারবো। তোমার ফেসবুকের আইডি গরিষ্ঠ চ্যাটার্জি বলে আছে, গরিষ্ঠ তাই তো? চ্যাটার্জি। একদম। অসংখ্য ধন্যবাদ আমাকে ডাকার জন্য। আর সত্যি ওরা খুব ভালো কাজ করছে, ওদের মতো মানুষ আর এই সত্যিকারের ভালো মানুষের এই সমাজে প্রচুর দরকার। একদম শুধু এইটুকুই বলবো। একদম।